মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কিরকম আছেন? হ্যাঁ, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে এখনো না? জি মিস। জি মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো ওয়েট করবো কি তার আগে দেখা যায় বিভিন্ন কারণে নেটের প্রবলেম হয়, দেখা যায় ক্লাসটা সম্পূর্ণ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কিন্তু এখন খুব কড়াকড়ি ভাবে দেখছে, জানোই তো। সবাই একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই একটু সাবধানে থেকো, তোমার যে অবস্থা। জি মিস। আচ্ছা, এখন আমি জয়েন হবো, দেখি। আমি ইসলাম আর 1 মিনিট দেখি, তারপর আমি চলে যাবো পড়াতে। আচ্ছা, আচ্ছা দেখি আর কয়জন থাকতে পারে। আমরা এর আগে তো মোটামুটি পড়েছিলাম হচ্ছে ইউনিট 5টা। ইউনিট 5-এর আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এই যে ইউনিট 5-এর আমরা লেসন 2-তে যাবো, এনভায়রনমেন্টাল পলিউশন। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, এগুলো একটু লিখবা। এটা হচ্ছে আমাদের ইউনিট 5-এর লেসন 2-এর এনভায়রনমেন্টাল পলিউশনের ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলো একটু লিখবা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমি 35 জনকে দেখতে পাচ্ছি। আমি আরেকবার ইয়ে করতেছি, দেখো একটু। মিস, আপনি কি কিছু বলছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? আমরাও শুনতে পারতেছি না। মিস কিছু বলেনি তো। তোমাদের কি এগুলো তোলা হয়ে গেছে? এখানে গ্রিপ আছে, ডুয়েলার আছে, আরবান আছে, দেখো এগুলো কি তোলা হয়েছে? ইয়েস মিস। আচ্ছা, এখন জি তোমাদের মিস। তোমাদের এই যে ইসের ব্যাপারটা কি বলে, তোমাদের প্রেজেন্টের যে ব্যাপারটা, সেটা কি তোমরা জানো? তোমাদের কি কিছু বলেছিল যে তোমাদের এখানে প্রেজেন্টের একটা ব্যাপার আছে, এখানে সবার উপস্থিতিটা নিশ্চিত করা প্রয়োজন? ম্যাম, আমাদের বলা হয়েছে যে উপস্থিত থাকতে ক্লাসে, কিন্তু কিভাবে আমাদের উপস্থিতি নেওয়া হবে সেটা ব্যাপারে কিছু বলা হয়নি। হ্যাঁ, এখন তো তোমরা মোটামুটি, আমরাও যেরকম ফুটা ভিডিওতে ক্লাস করাচ্ছি, তোমরাও সেরকম করছো, কিন্তু কিছুদিন পরে তোমাদের ইউনিফর্ম পরে তারপর ক্লাসে উপস্থিত থাকতে হবে। এটা তো জানো নাকি? নো মিস। আচ্ছা, তাহলে একটু জেনে রাখো, তোমাদের যে কোনো সময় এটার নোটিশ আসবে সামনে, যে তোমাদের উপস্থিত থাকতে গেলে স্কুলের যেভাবে তোমাদের ইউনিফর্ম পরে ক্লাসে প্রেজেন্ট থাকতে হতো, সেভাবে আর কি প্রেজেন্ট থাকার সম্ভাবনা আছে। আর এখানে অনেক স্টুডেন্টরা দেখা যায় যে ঠিক মতো ক্লাস করে, মানে ছেড়ে দিয়ে কোথায় চলে যায় বা ক্লাসে ঠিক মতো থাকে না, এটা একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি এখন যেটা দেখছি, দেখো আমি এর জন্য দেখছি যে তোমাদের এখানে পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 35 জন, কিন্তু
পরবর্তীতে শেষে পর্যন্ত আর এই 35 জন নাও থাকতে পারে। আচ্ছা যাই হোক, দেখি কি করা যায়। ম্যাম কয়েকজন অ্যাড হতে পারছে না, আপনি ওদেরকে অ্যাড করে দেন। আচ্ছা আমি তো দেখি যদি হয় তাহলে আমি দিব। পার্টিসিপেট এখন দেখতেছে 53। ভেরি নাইস। আচ্ছা এখানে একটু দেখো, এখানে গ্রিপ ডুয়েলার এগুলো বলেছিলাম একটু লিখতে। আমি ওয়ার্নিং এগুলো বলে দিব, ঠিক আছে? তোমরা এর পর্যন্ত কি লিখেছো? লিকেজ পর্যন্ত লিখেছো? আচ্ছা লিকেজের পরে দেখো এখানে আছে অর্গানিক, টক্সিক, সাবস্টেন্স, পেস্টিসাইড। আচ্ছা মেয়েরা কথা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ জি আমার মিস। এখানে নেটের প্রবলেম হচ্ছে খুবই, আমার এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা মেয়েরা দেখো আমি একটু বলি, আমাদের আরো কিছু এখানে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু মানে জানা দরকার, না জানলে একটু পড়লে পরে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। পার্টিকুলারলি, থ্রেড, অটোমোবাইল, তারপর হচ্ছে শিপ, অল্টারনেটিভ, রিসাইকেল, রিডিউস। আচ্ছা সবাইকে তো অ্যাডমিট করলাম। তারপরে হচ্ছে রিফিউজ, ল্যান্ডফিল, ফার্টিলিটি, কম্পোস্ট, ইরোশন, ডিফরেস্টেশন, পলিউশন, ওয়ার্স্ট, ডিকেট, কোপ। এগুলো হচ্ছে এটার ওয়ার্ড গুলো। আমি একটু বলি, এ পর্যন্ত কি লেখা হয়েছে? দেখো একটু। আমি বলবো, আমি প্রথম থেকে বলছি। দেখো গ্রিপ, গ্রিপ হচ্ছে ব্রাশ বা মুষ্টি। গ্রিপ মানে কারো মুঠোর ভিতরে থাকা, গ্রিপে চলে আসে। গ্রিপ বলতে গেলে মুঠোকে বোঝায় বা মুষ্টিকে বোঝায়, বা গ্রাস করে নেওয়া বোঝায়। তারপর হচ্ছে ডুয়েলার, আমরা জানি বাসিন্দা। ডুয়েলার হচ্ছে বাসিন্দা। আরবান হচ্ছে শহরে। আরবান আর রুরাল এই দুটো শব্দ আমরা জানি এখন। আরবান হচ্ছে শহরে। ইনডিসক্রিমিনেট নির্বিশেষে বা নির্বিচারে, নির্বিশেষে বা নির্বিচারে বা বাছ বিচার ছাড়া, মানে একেবারে কোনো কিছু চিন্তা ভাবনা না করে যে কাজটা করা হয়। সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সোর্স, সোর্স হচ্ছে উৎস বা উৎপত্তি কেন্দ্র। সোর্স হচ্ছে উৎস বা উৎপত্তি কেন্দ্র। পয়জনাস হচ্ছে বিষাক্ত। তারপর হচ্ছে এক্সস্ট, এক্সস্ট হচ্ছে ইঞ্জিন বা মেশিন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া। এখানে এক্সস্ট করতে আমরা যেরকম বলে আমরা এক্সস্ট হয়ে গেলাম, মানে ক্লান্ত হয়ে গেলাম, এখানে ক্লান্ত হিসেবে আসেনি। এখানে ইঞ্জিন থেকে বা মেশিন থেকে যে ধোঁয়াটা বের হয়, যে বাতাসটা বের হয়, সেটার কথা বলা হয়েছে, বাতাসটা বের হয়েছে। এখানে কিউন আছে, কিউন হচ্ছে বড় চুলা বা চুল্লি, বড় চুলা বা চুল্লি যেগুলো আমরা ইটের ভাটায় দেখতে পাই। ইটের ভাটায় অনেক লম্বা লম্বা চুল্লি থাকে যেখানে ইট পোড়ানো হয়। এই কিউন সাধারণত আমরা সেখানে পাই। কনস্ট্রাকশন তো হচ্ছে আমরা জানি যেখানে বিল্ডিং টিল্ডিং কোনো কিছু তৈরি করা হয়, নির্মাণ করা হয়, সেখানে কনস্ট্রাকশন হচ্ছে নির্মাণ। অ্যাভয়েড হচ্ছে এড়ানো বা পরিহার করা। অ্যাভয়েড হচ্ছে এড়ানো বা পরিহার করা।
তারপর হচ্ছে ইমিশন। ইমিশন হচ্ছে নির্গত করা, নির্গত করা বা নির্গতকরণ, নির্গত করা বা নির্গতকরণ। পলিউটেন্ট, পলিউটেন্ট হচ্ছে পদার্থ যেটা দূষিত করে, মানে দূষক হিসেবে এসেছে, যে যা দূষিত করে। পলিউটেন্ট এখানে হচ্ছে যেটা দূষিত করে, ওই দ্রব্যটাকে বোঝানো হয়েছে যেটা দূষিত করে। ঠিক আছে, পলিউটেন্ট হচ্ছে যা দূষিত করে, এমিশন হচ্ছে নির্গত করা, অ্যাভয়েড হচ্ছে এড়ানো, কনস্ট্রাকশন হচ্ছে নির্মাণ, কিল হচ্ছে বড় চুলা বা চুল্লি, এক্সস্ট হচ্ছে এখানে ইঞ্জিন বা মেশিন থেকে যে ধোঁয়াটা বা বায়ুটা নিঃসরণ হয়, পয়জনাস বিষাক্ত, সোর্স হচ্ছে উৎস, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, ইনডিসক্রিমিনেট নির্বিচারে বা নির্বিশেষে, আরবান হচ্ছে শহরে, ডুয়েলার হচ্ছে বাসিন্দা, গ্রিপ হচ্ছে মুষ্টি বা মুঠো। এনকারেজ, এনকারেজ হচ্ছে আমাদের কোনো কিছু করার জন্য যে উৎসাহ দেওয়া হয় সেই উৎসাহিত করা, এনকারেজ। এনকারেজ হচ্ছে উৎসাহিত করা। ফুয়েল, ফুয়েল হচ্ছে এখানে আমাদের জ্বালানি, ফুয়েল হচ্ছে, ফুয়েল হচ্ছে জ্বালানি। রিলোকেট, রিলোকেট হচ্ছে নতুন এলাকায় প্রতিস্থাপন করা, রিলোকেট প্রতিস্থাপন করা, সেটা কোনো অন্য জায়গায়, নতুন জায়গায়, নতুন জায়গায় প্রতিস্থাপন করা। হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস হচ্ছে ঝুঁকিপূর্ণ, হ্যাজার্ডাস হচ্ছে ঝুঁকিপূর্ণ। হ্যাজার্ডাস হচ্ছে ঝুঁকিপূর্ণ। এখানে এমন কেউ আছে যে অ্যাডমিট হয়নি? পাচ্ছি না। হ্যাজার্ডাস হচ্ছে ঝুঁকিপূর্ণ। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটাকে শিল্পায়ন বলা হয়, শিল্পায়ন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে শিল্পায়ন বলা হয়। তারপর হচ্ছে প্রসেস, প্রসেস আমরা জানি পদ্ধতি বা প্রক্রিয়া, পদ্ধতি বা প্রক্রিয়া। অকার হচ্ছে ঘটা বা হওয়া, ঘটা বা হওয়া, অকার ঘটা বা হওয়া। আন্ডারগ্রাউন্ড, ভূ, যেটা আমরা ভূগর্ভস্থ বলে থাকি, মানে মাটির নিচের যে অবস্থা, সেটা সেটা হচ্ছে ভূগর্ভস্থ বা পাতাল, আন্ডারগ্রাউন্ড। রিজার্ভয়ার, এখানে রিজার্ভয়ার হচ্ছে আমাদের জলাধার, যেটা আমরা ট্যাঙ্কি বলে থাকি, জলাধার, যেটাকে যেখানে কোনো কিছু রিজার্ভ করা হয়, রিজার্ভয়ার, এটা হচ্ছে জলাধার। ইনক্লুড, ইনক্লুড হচ্ছে অন্তর্গত, অন্তর্গত বা অন্তর্ভুক্ত করা, অন্তর্গত বা অন্তর্ভুক্ত করা, ইনক্লুড। তারপর হচ্ছে এখানে আমাদের সেডিমেন্ট, সেডিমেন্ট হচ্ছে তলানি, সেডিমেন্ট হচ্ছে তলানি, যেটা তলায় পড়ে থাকে, তলানি। সেডিমেন্ট হচ্ছে তলানি। তারপর হচ্ছে ডিসপোজাল, ডিসপোজাল হচ্ছে পরিত্যাগকরণ বা অপসারণ, পরিত্যাগকরণ বা অপসারণ। ডিসপোজাল হচ্ছে পরিত্যাগকরণ বা অপসারণ। লিকেজ, লিকেজ হচ্ছে ছিদ্র হওয়া, লিকেজ হচ্ছে ছিদ্র হওয়া। তারপর অর্গানিক, অর্গানিক হচ্ছে জৈবিক, অর্গানিক হচ্ছে জৈবিক। আফরা, অর্গানিক হচ্ছে জৈবিক। টক্সিক হচ্ছে বিষাক্ত, টক্সিক হচ্ছে বিষাক্ত। তারপর হচ্ছে সাবস্টেন্স, সাবস্টেন্স হচ্ছে পদার্থ, এখানে দেখতে পাচ্ছি সাবস্টেন্স, এটা হচ্ছে পদার্থ। পেস্টিসাইড, এটা হচ্ছে কীটনাশক, পেস্টিসাইড এটা হচ্ছে কীটনাশক। ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি হচ্ছে অবশেষে। এনরমাস, এনরমাস হচ্ছে প্রচুর, প্রচুর বলতে এখানে প্রচুর, এখানে আকার প্রকাণ্ড, একটা সাইজ দিয়ে যদি বলা যায় তাহলে প্রচুর, এটা
অনেক, প্লাস হচ্ছে এটা বিশাল বড় বা বিশাল সাইজ সেটা বোঝায়। এনরমাস দিয়ে হিউজ বোঝায় আর কি। প্রোডিউস হচ্ছে উৎপাদন করা, প্রোডিউস হচ্ছে উৎপাদন করা, প্রপারলি হচ্ছে যথাযথভাবে। মিসম্যানেজমেন্ট এটা হচ্ছে অব্যবস্থা। মিস একজন অ্যাড হতে পারছে না। মিসম্যানেজমেন্ট কে অ্যাড হতে পারছে না? মিস আরসেড আফিফা জেবিন। মিস প্রডিউস কি ছিল? করবো দেখো সোহানা আফরিন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ইভেন্চুয়ালি তো বললাম আমি। আমাদের হচ্ছে মিসম্যানেজমেন্ট, অব্যবস্থা। পার্টিকুলারলি, পার্টিকুলারলি হচ্ছে বিশেষভাবে, পার্টিকুলারলি বিশেষভাবে। থ্রেট হচ্ছে হুমকি, থ্রেট হচ্ছে হুমকি। অটোমোবাইল, অটোমোবাইল হচ্ছে মোটর গাড়ি, অটোমোবাইল হচ্ছে মোটর গাড়ি। অটোমোবাইল হচ্ছে মোটর গাড়ি। সিট হচ্ছে চুয়ানো বা খরিত হওয়া, SWP সিট, সেটা হচ্ছে চুয়ানো, মানে মানে চুয়ে চুয়ে পড়া, চুয়ানো বা খরিত হওয়া। তারপর হচ্ছে অল্টারনেটিভ, আমরা জানি বিকল্প। রিসাইকেল পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা, রিসাইকেল অর্থাৎ একটা জিনিস তৈরি করা, একটা জিনিসের ব্যবহার শেষে ওই জিনিসটাকে যখন আমরা আবার অন্য আরেকটা জিনিসে পরিণত করি, সেটাকে প্রক্রিয়াজাত করে নতুন করে ব্যবহার করার জন্য যে প্রক্রিয়াজাত করা, সেই প্রক্রিয়াজাত করাকে রিসাইকেল বলা হয়। তারপর হচ্ছে রিডিউস, রিডিউস হচ্ছে হ্রাস করা, রিডিউস হচ্ছে হ্রাস করা। রিসাইকেল, রিডিউস হচ্ছে হ্রাস করা, রিডিউস অস্বীকার করা। ল্যান্ডফিল, যেটা হচ্ছে ল্যান্ডফিল, আবর্জনার স্থান, ল্যান্ডফিল আবর্জনার স্থান। ফার্টিলিটি উর্বরতা, ফার্টিলিটি উর্বরতা। রিসাইকেল কি বললাম? প্রক্রিয়াজাত করা, পুনরায় ব্যবহার করার জন্য প্রক্রিয়াজাত করা। রিডিউস কমানো, রিডিউস এখানে আমরা বলেছি যে কোনো কিছু অস্বীকার করা। এখানে রিফিউজ বলতে আবর্জনা বা জঞ্জালকে বোঝানো হয়েছে। রিফিউজ যেটা হচ্ছে আবর্জনা বা জঞ্জাল, ল্যান্ডফিল হচ্ছে আবর্জনার স্থান, যেটাকে আমরা ডাস্টবিন বলি। ফার্টিলিটি উর্বরতা, কম্পোস্ট, কম্পোস্ট হচ্ছে সার, জৈব সার, কম্পোস্ট হচ্ছে জৈব সার। ইরোশন হচ্ছে ক্ষয়, ইরোশন, ইরোশন হচ্ছে ক্ষয় বা ক্ষয় সাধন, ইরোশন হচ্ছে ক্ষয় বা ক্ষয় সাধন। রিফরেস্টেশন পুনর্বনায়ন, রিফরেস্টেশন এটা যেমন আমরা ডিফরেস্টেশন বলি, বন উজাড় করে, বা এখানে বনকে কি বলে, এখানে ধ্বংস করাকে যেটা বোঝায়, আর রিফরেস্টেশন দিয়ে পুনর্বনায়ন বোঝায়, মানে বৃক্ষরোপণ করাকে বোঝায়। পলিউশন দূষণ, ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ বা সবচেয়ে মন্দ, ডিকেড হচ্ছে দশক, আর কোপ হচ্ছে সাফল্যের সাথে আয়ত্ত করা, কোপ হচ্ছে সাফল্যের সাথে আয়ত্ত করা। আচ্ছা, এটা এখন আমাদের যে টেক্সটটা আছে একটু দেখো।
আমাদের হাতে সময় যেরকম থাকে তাতে আর আসলে মিস ডিকেটটা কি ছিল? কোনটা ডিকেট। ডিকেট তো হচ্ছে দশক, 10 বছর এক ডিকেট। দশক এখানে সিরিজ অফ 10 ইয়ার্স, এটা হচ্ছে দশক। আচ্ছা টেক্সটটা একটু বলি, একটু টেক্সটটা শোনো, কারণ টেক্সটটা তোমাদের বলার পরে আমি বলতে গেলে দেখা যায় যে সময়টা নষ্ট হয়ে যায়, এখানে সময় আর পাওয়া যায় না। আমি একটু বলি, তোমরা সবাই একটু রিডিংটা একটু শোনো। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন এন্ড ওয়াটার পলিউশন। এখানে যে গ্রিপের কথা বলা হয়েছে, সেই গ্রিপটা হচ্ছে এখানে গ্রাস করা বা মুড হয়ে থাকা। তাহলে এখন কি হচ্ছে, বাংলাদেশ এখন সব ধরনের দূষণে জর্জরিত। এখন এখানে গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন, সব ধরনের দূষণ। এখানে কি দূষণগুলো আছে? এয়ার পলিউশন আছে, যেটাকে আমরা বায়ু দূষণ বলি। সয়েল পলিউশন, যেটা হচ্ছে মাটি দূষণ। এন্ড ওয়াটার পলিউশন, এটা হচ্ছে পানি দূষণ। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. যারা আসলে শহরের বাসিন্দা তারা হচ্ছে এই দূষণের সবচেয়ে বেশি শিকার, অর্থাৎ যারা নগরবাসী, যারা শহরে বাস করে তারা হচ্ছে এই দূষণটা বেশি ভোগ করে থাকে। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. এখন বিগত যে দশকগুলোর কথা বলা হয়েছে, যে ওই সমস্ত বছরগুলোতে বাংলাদেশে ভারসাম্যহীনভাবে অনেক শিল্পায়ন এখানে করা হয়। শিল্পায়নের মারাত্মক যে বৃদ্ধি, সেই বৃদ্ধির কারণে বাংলাদেশে একটা পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়েছে। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. তো এখন আমরা কিছু সার্বজনীন পরিবেশ দূষণ নিয়ে কথা বলবো এবং সেগুলোর সাথে কিভাবে খাপ খাওয়ানো যায় বা সেগুলোকে কিভাবে এড়ানো যায় সে বিষয়ে কথা বলবো। আচ্ছা আর কেউ দিচ্ছে না। আচ্ছা এখানে আছে আমাদের এয়ার পলিউশন। Air pollution comes from a wide variety of sources. আচ্ছা এখানে wide variety of sources এর কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের উৎস থেকে, অনেক ধরনের উৎস থেকে আসলে বায়ু দূষণের সৃষ্টি হয়। In Bangladesh, poisonous exhaust from industrial plants, brick kilns, old or poorly served vehicles, and dust from roads and construction sites are some of the মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে বলা আছে কি কি যেগুলো বাংলাদেশে বেশি আর কি সমস্যা তৈরি করছে এই বায়ু দূষণে। সেগুলোর মধ্যে আছে শিল্প কলকারখানা থেকে যে বিষাক্ত নিঃসরণ গুলো হয়, যে বিষাক্ত বাতাসগুলো বের হয় সেগুলো। তারপর হচ্ছে যেগুলো ইটের ভাটার ইট পুরানোর কারণে যে ধোঁয়াটা বের হয়। ওল্ড আর পুয়ারলি সার্ভড ভেহিকলস, মানে হচ্ছে কিছু গাড়ি থাকে যেগুলো কোনোভাবে মেরামত করা হয়, যানবাহন কোনোগুলো মেরামত করা হয় যেগুলো ঠিক মতো মেরামত করা হয় না। আবার এখানে বলছে ডাস্ট ফ্রম রোডস এন্ড কনস্ট্রাকশন সাইটস, মানে হচ্ছে এখানে রাস্তা আর পাশে যদি কোনো নির্মাণাধীন এলাকা থাকে সেখানে দেখা যায় যে অনেক ধুলাবালি থাকে, যে যার কারণে আর কি চারদিকে বায়ু দূষণের সৃষ্টি হয়। We can minimize this type of pollution by making less use of motor vehicles. এখন এখানে উৎসব বলছে কিভাবে আমরা এখন এটাকে সমাধান দিতে পারি। তাহলে কিভাবে দিতে পারি? Making less use of motor vehicles and avoiding use of vehicles older than 20 years. প্রথমে একটা বলেছে ওরা, সেটা হচ্ছে যে আমরা 20 বছরের যে পুরানো যে যানবাহনগুলো সেগুলো ব্যবহার কমিয়ে দিতে পারি এবং পারতপক্ষে আমরা মোটর চালিত যে যান, মানে যেটা দিয়ে আমরা তেল খরচ করে জ্বালানি পুড়িয়ে আমরা যে যানটা চালাই সেটা কম ব্যবহার করি। আমাদের যেমন রিক্সা, সাইকেল এগুলোতে বায়ু দূষণের কোনো সুযোগ নেই, যার কারণে এগুলো দিয়ে বায়ু দূষণ হয় না। এই জন্য আর কি বলছে যে মোটর চালিত যে যানগুলো আছে সেগুলো আমাদের কম ব্যবহার করতে হবে এবং এগুলোর বয়স যদি 20 বছরের উপর হয়ে যায় তাহলে সেগুলো বাদ দিতে হবে। We may also use proper lubricants or to lessen the level of emission and pollutants. এখানে lubricants বলতে যে তেলের কথা বলা হয়েছে, এই জন্য বলছে যে দূষক এবং নিঃসরণের মাত্রা কমানোর জন্য আমাদের সঠিক লুব্রিকেন্ট যেটা হচ্ছে তেল,
মানে আমরা যন্ত্রে যে তেলটা ব্যবহার করা হয় সেই তেলটাকে লুব্রিকেন্ট বলা হয়, সেই লুব্রিকেন্টটাও ইউজ করতে পারি। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ compressed natural gas, যেটা সিএনজি আর কি, এটা compressed natural gas ব্যবহার করার জন্য আমরা মানুষদেরকে এনকারেজ করতে পারি। or liquid petroleum gas, এলপিজি, for fueling their cars, এই তাদের যে গাড়ি টাড়ি আছে সেগুলো জ্বালানিতে আমরা সিএনজি বা যেটা compressed natural gas এবং liquid petroleum gas এলপিজি সেটা আমরা ইউজ করতে পারি। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations. তার মানে এখানে হিউম্যান হ্যাবিটেশনে যারা আমরা বসবাস করছি, আমরা যারা মানুষরা যারা যে জায়গায় বাস করছি সেখান থেকে আমাদের এই যে ইটের ভাটার মতো কিছু অস্বাস্থ্যকর শিল্প যেখানে আছে, শিল্প কলকারখানা, সেগুলোকে দূরে কোথাও সরিয়ে ফেলতে হবে। এটা গেল বায়ু দূষণের উপর কিভাবে আমরা বায়ু দূষণটাকে রোধ করতে পারি। এবার হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস এন্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স। এখানে পানি দূষণটা কোথায় কোথায় হতে পারে? সমুদ্রে, নদীতে, হ্রদে, পুকুরে এবং ভূগর্ভস্থ জলাধারে। ভূগর্ভস্থ জলাধার বলতে অনেক সময় দেখা যায় সেটা বাড়ির নিচে আমাদের পাতালে থাকতে পারে, অনেকে আন্ডারগ্রাউন্ডে যেরকম আমাদের নিচে গুদামজাত করে রাখে সেরকম আমরা পানির ট্যাঙ্কও এখানে রিজার্ভার হিসেবে আমাদের বাড়ির নিচে থাকতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. এখানে as different water sources অর্থাৎ পানির বিভিন্ন উৎস পাশাপাশি বয়ে যাওয়ার কারণে দেখা যায় যে খুব সহজে পানিটা দূষিত হতে পারে। Causes of water pollution include, কি ধরনের ওয়াটার পলিউশন হতে পারে? Increased sediment from soil থেকে অর্থাৎ মাটি থেকে আমাদের এখানে পানি কি হতে পারে? পলি বৃদ্ধি পেতে পারে। পলি বলতে এখানে গাদ বা যেটা হচ্ছে তলানি, সেই তলানিটা বেড়ে যেতে পারে, তাহলে পানির লেভেলটা কমে যাবে। ইরোশন হতে পারে, মানে ভূমিক্ষয় হতে পারে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল এন্ড লিটারিং, এখানে অনুপযুক্ত আবর্জনা ব্যবস্থাপনা এবং যেখানে সেখানে কি করা হয়? ময়লা ফেলা হয়। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, তার মানে হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থার সময় মাটির যে নির্গমনটা হয় সেটা লিকেজ অফ সয়েল। ওয়াটার সাপ্লাইয়ের সময় দেখা যায় যে সয়েল এখানে কি হয়? মাটির দূষণ নির্গমন হয়, সেটাও একটা সমস্যা করে। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, এখন এই যে অর্গানিক আমরা বলেছিলাম এখানে জৈব পদার্থ, এখন এই জৈব পদার্থগুলো যখন মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন সেটা পানির যে সরবরাহ সেটাকে নষ্ট করে। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, তার মানে হচ্ছে যে এখানে ভূমির মাটি দূষিত হওয়ার মানেই হচ্ছে এখানে পানি দূষিত হওয়া। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, তার মানে হচ্ছে কাছাকাছি কোনো জায়গা যেখানে আমাদের আশেপাশে নদী থাকে সেরকম পানির উৎসের কাছাকাছি যদি আমরা মাটিতে বা ভূমিতে যদি কোনো ধরনের বিষাক্ত পদার্থ ফেলি তাহলে সেই বিষাক্ত পদার্থটা সবশেষে কোথায় যেয়ে মিলবে? অবশ্যই পানিতে যেয়ে মিশবে। As a result, the water is polluted, এবং সেভাবেই আমাদের এই পানিটা দূষিত হয়। Industrial waste must not be disposed in rivers or lakes, তাহলে এখানে কি বলা হচ্ছে? যে যে কোনো ধরনের শিল্পজাত যে কোনো ধরনের অপদ্রব্য গুলো আমাদের পানিতে বা হ্রদে ফেলা উচিত নয়। We need to be more careful about disposing household waste too. আমাদের আরো সতর্ক থাকতে বলা হয়েছে, আমাদের বাড়ির যে ওয়েস্ট আছে, আবর্জনা আছে, সেগুলো যাতে আমরা বাইরে যত্রতত্র না ফেলি, সেগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. এখানে যে কীটনাশকের ব্যবহার করা হয় সেই কীটনাশকটা তো আমরা পানিতে ফেলি না, কিন্তু দেখা যায় মাটিতে দেওয়ার কারণে আমরা যেখানে বাগান করি বা লনে আমাদের যেখানে গাছ টাছ থাকে সেখানে যখন কেমিক্যালের এই পেস্টিসাইড ইউজ করি তখন সেগুলো বৃষ্টির পানি দিয়ে ধুয়ে চলে যায়। তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে কি, এবং সেগুলো কোথায় যেয়ে পড়ে? therefore we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. এগুলো হচ্ছে পরোক্ষ ক্ষতি, এগুলো আমরা প্রত্যক্ষভাবে পানিতে এই পেস্টিসাইড গুলো ফেলছি না, কিন্তু এই পেস্টিসাইড গুলো ল্যান্ড থেকে ধুয়ে যে সরাসরি কোথায় যেয়ে পড়ছে? অবশ্যই পানিতে যেয়ে পড়ছে। এখন সয়েল পলিউশন কিভাবে আসছে দেখো। among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly.
এখন মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটা হলো যে ব্যাপক পরিমাণে শিল্প কলকারখানার যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো আমরা প্রতিদিন আমরা কোথায় রাখি? মাটির উপর স্তূপ করে রাখি, এবং সেগুলো কিন্তু কোনো সঠিকভাবে কোনো ব্যবস্থাপনা হয় না, আসলে কোথায় ফেলবো। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. এখানে আরেকটা বলা হচ্ছে যে গৃহস্থালী আবর্জনার অব্যবস্থাপনা, বিশেষভাবে পলিথিনের বাজারের থলে যেগুলো মাটি এবং নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, অনেক সময় আমরা ড্রেনের ভিতরে পলিথিন ফেলে দেই, যার কারণে এটার মুখটা বন্ধ হয়ে যায়, পানিতে কি হয় ভরে যায়, জলাবদ্ধতা সৃষ্টি করে, এবং মাটিতে পলিথিন ফেললে সেই পলিথিন কিন্তু দীর্ঘদিন ধরে কি হয় না, মাটির সাথে মিশে যায় না, সেটা মাটির ক্ষতি করে। পলিথিন জাতীয় কোনো দ্রব্যই কিন্তু মাটিতে মিশবে না, এবং এগুলো খুবই পরিবেশের জন্য খারাপ। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. এখন মাটির জন্য আরো যে দুটো জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কীটনাশক এবং হচ্ছে সার, এগুলো হচ্ছে ক্ষতিকর। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. তো মাঝে মধ্যে কি হতে পারে, মোটর গাড়ি ছিদ্র পথ দিয়ে যখন বেরিয়ে আসে জ্বালানি, ওই বৃষ্টির পানি দিয়ে কি হয়, ধুয়ে সেটা মাটির সাথে মিশে যেতে পারে। মাটিতে পড়লে সে মাটিতে সেটা মাটির ভিতরে চুয়ে ভিতরে যেয়ে মাটিটাকে দূষিত করে ফেলে। তারপর হচ্ছে পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, বাট দেয়ার ওভারইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। এখানে বলা হচ্ছে কীটনাশক এবং কৃত্রিম সারটা আসলে গাছপালা বৃদ্ধির জন্য খুবই উপকারী, কিন্তু তাদের অধিক ব্যবহার এটাকে কি করে, পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। ন্যাচারাল ফার্টিলাইজার্স এন্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। তার মানে হচ্ছে জৈব সার, যেটা আমাদের ওই যে শাকসবজি এগুলো পচিয়ে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা আমরা ব্যবহার করতে পারি এই কেমিক্যাল রাসায়নিক সারের পরিবর্তে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস এন্ড কন্ট্রোল সয়েল পলিউশন। তাহলে এখানে বলছে এখানে কিভাবে আমরা করতে পারি, এই যে পুনর্জাতকরণ যে প্রক্রিয়াটা, সেটা আমরা করতে পারি। মাটি দূষণের হ্রাস এবং নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে রিসাইক্লিং সেটার ব্যবস্থা করতে পারি। এখানে বলা হয়েছে রিসাইক্লিং পেপারস, প্লাস্টিক্স এন্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। তার মানে এখানে এগুলো যদি আমরা রিইউজ করি, রিসাইকেল করি, তাহলে আমাদের এগুলো কি করবে, আবর্জনার পরিমাণটা কমিয়ে দিবে। ডিফরেস্টেশন অলসো কজ এরোশন। এখানে ডিফরেস্টেশনটা কি করে, বৃক্ষ নিধনটা কি করে, এখানে ভূমিক্ষয় তৈরি করে, পলিউশন এন্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং মাটির উপরে বৃক্ষ নিধনের কারণে মাটির উপরে যে সয়েলের যে টপ অফ দ্য সয়েল সেটাও দূষিত হয়, সেটা ক্ষয় হয়ে যায়, দূষণ হয়, উর্বরতা হ্রাস পায়। তাহলে আমাদের কি করতে হবে, প্ল্যান্টিং ট্রিজ এন্ড ডিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন এন্ড পলিউশন। এখানে বলা হচ্ছে গাছ রোপণ বা বৃক্ষ রোপণ করলে আমরা মোটামুটি আমাদের সয়েল ইরোশন থেকে এবং দূষণ থেকে রক্ষা পাবো। তো মেয়েরা বেশি একটা সময় নেই, তোমরা কি করবা, তোমরা এটা বাসায় একটু পড়বা, ইনভারমেন্টাল পলিউশনটা বাসায় আবার রিডিং করে নেক্সটে তোমরা এই এটা আমাদের লেসন 3 আছে ম্যান এন্ড ক্লাইমেট, সেটা আবার একটু পড়ে ফেলবা। নেক্সট ক্লাসে তোমাদের ম্যান এন্ড ক্লাইমেটের কিছু যেগুলো আমাদের একটু আলোচনা করার প্রয়োজন আছে। আর সবাই একটু বাসায় পড়বে, ঠিক আছে, বাসায় ইংরেজি পড়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে আর মনে হয় সময় বেশি একটা পাওয়া যাবে না, কারো কোনো সমস্যা আছে কি? নো মিস। সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি কিন্তু পার্টিসিপেন্ট অনেক দেখেছিলাম, কিন্তু কমে গিয়েছে এবং কমে যাবে। যাই হোক, তোমাদের উপস্থিতিটা কিন্তু রেকর্ড করা হবে।